নমস্কার বন্ধুরা, সবিতা কুকিং ব্লগে সবাইকে স্বাগত জানাই। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আজকে রান্না করবো আমি লাই শাক। 5টা থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন। এখন আমি লাই শাকটা উঠায় নেব। লাই শাকটা আমি এরকম করে কেটে নিই। লাই শাকটা উঠানো হয়ে গেছে। আমি ছোট্ট একটা ক্ষেত করেছি আলু। এখন আলুটা উঠা নিব লাই শাকে দেওয়ার জন্য। গড়ে শাকটাও গড়ে, আলুটাও গড়ে, বড়িটাও আমি গড়ে দিয়েছিলাম। কেটে নিব এখন জিরাটা। জিরাটা বাটা হয়ে গেছে, এখন উঠা নিব। বেটে নিব কাঁচা লঙ্কা। শাকটা এখন জিরি জিরি করে কেটে নিব। মাঝখানে একটা টুকরো করে নিয়েছি। এরকম জিরি জিরি করে কেটে নিব। সম্পূর্ণ শাকটা কাটা হয়ে গেছে। এখন আলুটা ছুলে নিই, মেখে রেখে দিই। আলুটা দাও চুলতে পারি নাই, প্রেসারে সিদ্ধ করে নিয়েছি। আমি টুকরো টুকরো করে নিব। এখন ভেজে নিব কালার বড়িটা। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, এখন কালার বড়িটা দিয়ে দিব। এটা ভাজা হয়ে গেছে, এখন উঠা নিব। লাল লাল করে বড়িটা ভেজে নিয়েছি। সিদ্ধ করা আলুটা এখন ভেজে নেব। জন্য দিয়ে দিব হলুদ গুঁড়ো। আলুটা ভাজা হয়েছে, এখন উঠা নেব। একটা তেজপাতা, ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব শাক। শাকটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন ভেজে রাখা আলুটাও দিয়ে দিব। এখন দিয়ে দিব জিরা বাটা, কাঁচা লঙ্কা বাটা।
হলুদ গুঁড়ো, দিয়ে দিব জল। সব কিছু ভাজা হয়ে গেছে, ভেজে রাখা বড়িটাও এখন দিয়ে দিব। অল্প করে নিয়ে নিয়েছি চাউলের গুঁড়া, এটা জল দিয়ে গুলায় নেব। আগে আগে চাউল বাটাটা দিয়ে দিব। এক চামচ দিই, দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা আগে দিলে জল চালবে আগে থেকে, তার জন্য পরে দিয়েছি। তরকারিটা হয়ে গেছে, এখন ঢেলে নেব। শাকের ঝোল তরকারিটা কেমন হয়েছে যদি ভালো লাগে কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা এরকম করে রান্না করে খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগে।